সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 27শে নভেম্বর বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে তলানিতে থাকা শেয়ারটি কি এবার বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি বর্তমানে তলানিতে রয়েছে বা বটম লেভেলে রয়েছে এবং শেয়ারটি অনেক হাই অবস্থান থেকে বর্তমানে লো অবস্থানে রয়েছে। তো শেয়ারটির আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল লজিক্যাল বিষয়গুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আলোচনার শুরুতে আপনাদেরকে অনুরোধ করবো, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো আজকের আলোচ্যগত শেয়ারটি হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি শেয়ার, সোনালী পেপার। শেয়ারটি আমরা জানি 140 লেভেলে স্ট্রং সাপোর্ট তৈরি হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা আজকে এই আলোচনাটি প্রশ্নবোধক যে শেয়ারটি কি সামনে বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে কি না, এই প্রশ্নবোধক আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আবার বরাবরের মতো একই কথাই বলতে চাই, আমাদের এই আলোচনার মানে এটা নয় যে আমরা এটা বলতে চাচ্ছি এই শিরোনামের কথা। আমরা আলোচনা এটাই যে শেয়ারটি কি সামনে বড় ধরনের কিছু ঘটাতে পারবে কিনা, সে অ্যাবিলিটি আছে কিনা, সেটাই যাচাই বাছাই করে আলোচনাটি উপস্থাপন করছি। তো বন্ধুরা, সোনালী পেপার আজকে আমরা দেখেছি 1,02,340টি ভলিউম নিয়ে 1,49,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। 1 টাকা 90 পয়সা বেড়ে 146 টাকা ক্লোজ প্রাইস ছিল, যা 1.32% ইনক্রিজ করেছে। বন্ধুরা, এই সোনালী পেপার শেয়ারটি কিন্তু আমরা এক বছরের মধ্যে 615 টাকা হাই প্রাইস দেখছি, কিন্তু এর চেয়েও বেশি ছিল প্রায় শেয়ারটি 900 টাকা লেভেলে ছিল এক বছরের আরও কিছুদিন পূর্বে। তো সেই লেভেল থেকে বর্তমানে তলানিতে আছে সেটি বলার অপেক্ষা রাখে না, কারণ 140 লেভেলে তার স্ট্রং সাপোর্ট লেভেল। এবং এই সোনালী পেপার শেয়ারটির উল্লেখযোগ্য একটি বিষয় হলো যে শেয়ারটি ইপিএসের হিউজ পরিমাণে গ্রোথ হয়েছে। দেখুন, 3 টাকা 79 পয়সা তাদের অ্যানুয়াল ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 76 ইপিএস আসার ফলে শেয়ারটির ইপিএস হয়ে যায় 7 টাকা 4 পয়সা, যা শেয়ারটিকে একটা বিশাল গ্রোথ তৈরি করেছে। যদিও এই বিষয়টি অনেকে বুঝতে পারেন নাই, কারণ অনেকে ফার্স্ট কোয়ার্টারে ভালো দেখে, গত বছরের ফার্স্ট কোয়ার্টার ভালো দেখে, বন্ধুরা এই যে এই সোনালী পেপার শেয়ারটি কিন্তু একটি অভাবনীয় উল্লেখযোগ্য শেয়ারটির ইপিএসের গ্রোথ হয়েছে, কিন্তু অনেকে বিষয়টি বুঝতে পারেন নাই। গত বছরের কোয়ার্টারের সঙ্গে তুলনা করে অনেকে হয়তো বিষয়টি আঁচ করতে পারেন নাই, তবে শেয়ারটি যে বিশাল গ্রোথ হয়েছে সেটা অনেক যারা এই বিষয়টি বুঝেন তারা জানতে পারছেন। যাই হোক, 40% ক্যাশ তারা দিয়েছে, তাদের সব কিছু এখন সম্পাদন হয়ে গেছে, রেকর্ড ডেটও পার হয়ে গেছে, ফার্স্ট কোয়ার্টার প্রদান হয়ে গেছে। এখন শেয়ারটি কিন্তু নির্দ্বিধায় একটি সমস্ত কিছু ক্লিয়ার অবস্থানে আছে। তো এখন আমরা যে বিষয়টি বলবো সেটি কিন্তু তলানিতে আছে, এবং এই শেয়ারটির কিন্তু যেহেতু ইপিএসের হিউজ গ্রোথ, সেহেতু শেয়ারটি এবং শেয়ারটি যেহেতু আরও অনেক হাই ছিল, সেহেতু শেয়ারটি কিন্তু সামনে এগোনোর পক্ষে কিন্তু উড়িয়ে ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এছাড়া শেয়ারটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি কিন্তু দেখুন অলরেডি সাপোর্ট পেয়ে গেছে। এখন আমাদেরকে এই শেয়ারটির দেখতে হবে সামনে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ভ্যালু করছে কিনা। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে প্রথমে শেয়ারটি 51 টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। আগামী দিনে 51 টাকা ক্রস করে নতুন লেনদেন করলে তারপর আমাদের দেখতে হবে 56 টাকা। 51 এবং 56 এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা এবারে এই শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ দেখার চেষ্টা করব। আজকে আমরা যে লেনদেন হয়েছে সেইখানে আমরা দেখেছি যে ডাইরেক্ট বাই প্রেশার ছিল 60,000 এবং সেল প্রেশার ছিল 41,000। বন্ধুরা, আমরা এবার এই সোনালী পেপার শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি। দেখুন, অলরেডি কিন্তু শেয়ারটি সুপার ট্রেন্ড বাই সিগনালে আছে, যদিও ইচমকু ক্লাউডের লাল মেঘের নিচে রয়েছে ট্রেন্ড। এরপর আমরা অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স যদি দেখি, তাহলে এটা কিন্তু
এখনও আপ ট্রেন্ড পজিশন তৈরি করে নাই। এডিএক্স এর মান এখন উইক পয়েন্টেই আছে। আমরা ফিশার ট্রান্সফর্ম দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে, যদিও এখনো জিরো লাইনের উপরে যায় নাই। অপরদিকে এমএসিডি ম্যাকডি ইন্ডিকেটারও তাই, ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে রয়েছে, কিন্তু এখনও জিরো লাইনের উপরে যায় নাই। সুপার ট্রেন্ড মানি ফ্লো আমরা নিম্নমুখী ধারা দেখছি, মানি ফ্লো ইনক্রিজ করে নাই, মানি ফ্লো স্লো অবস্থানে আছে। আরএসআই ইন্ডিকেটার আমরা যদি দেখি তাহলে 48 খুব চমৎকার পজিশনে এবং বিনিয়োগযোগ্য পজিশনে আছে। সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। স্টচাস্টিক আরএসআই আমরা বাই সিগন্যাল হতে দেখেছি, লেভেলকে ক্রস করছে এবং স্টচাস্টিক আরএসআই অনুযায়ী শেয়ারটি কিন্তু বাই সিগন্যাল ক্রিয়েট করেছে। ওভারঅল বটমে থাকা এই সোনালী পেপার শেয়ারটি কিন্তু দীর্ঘদিন একটা হাই লেভেল থেকে লো লেভেলে আছে এবং তাদের অলরেডি ইপিএসের গ্রোথও হয়েছে। টেকনিক্যালিভাবে কিন্তু সবগুলো ইন্ডিকেটারই কিন্তু ভালোভাবে সুপার ট্রেন্ড তৈরি করে নাই, কিছু কিছু মিক্সড অবস্থান আছে, কিছু কিছু ইন্ডিকেটার আপ ট্রেন্ড পজিশন তৈরি করেছে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনার মধ্যে আমি আপনাদেরকে আবারও বলেছি যে রেজিস্ট্যান্সগুলো আছে, সেই 151 156 এই রেজিস্ট্যান্সগুলো আগামী দিনগুলোতে যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটির যে আমাদের আজকের শিরোনামের আলোচনা কিন্তু সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, এই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম।